ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ডেকেও ক্রেতা পাচ্ছে না ভারতীয় স্টলগুলো। অন্য সব স্টলে ক্রেতা সমাগম থাকলেও রীতিমতো ক্রেতা শূন্য ভারতীয় পণ্যের সব স্টল। তাই মেলা শুরুর প্রথম সপ্তাহে জমে ওঠেনি তাদের কেনাবেচা। অলস সময় পার করছেন দোকানিরা। মেলা ঘুরে দেখা যায় প্রধান প্রবেশ ফটকের কাছেই রয়েছে দিল্লি অ্যালুমিনিয়াম প্রিমিয়াম স্টল। ভেতরে প্রবেশ করতে চোখে পড়ে সামান্য কিছু ক্রেতা, আর বিক্রেতারা অলস সময় পার করছেন বসে বসে। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পরেও কোনো পণ্য বিক্রি হতে দেখা যায়নি। এ বিষয়ে স্টলটির ম্যানেজার মাসুদুর রহমান বলেন, বাংলাদেশের সাথে ভারতের চলমান বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে তা বলতে চাই না, কারণ আমরা দুদেশের সুসম্পর্ক চাই। তবে কেনাকাটা আগের তুলনায় কমেছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটা বিরোধ চলতেছে ব্যবসা বাণিজ্য নিয়ে, এটার জন্য আমরা আশা করি আমাদের কোনো প্রভাব পড়বে না। আমরা আশা করি আমরা এবার একটা ভালো কিছু পাবো, সাড়া পাবো সবার কাছ থেকে। একই স্টলে ঘুরতে আসা রাজধানীর মতিঝিলের বাসিন্দা তামিম বলেন, দিল্লি অ্যালুমিনিয়ামে থাকা পণ্যগুলো পরিচিত, মনে হচ্ছে ঢাকার জিঞ্জিরায় তৈরি এসব। আবার ভারতের বলে দাম বেশি চাচ্ছে, এ নিয়ে সন্দেহ রয়েছে। মেলার মূল প্যাভিলিয়নে জুতো, কসমেটিক্স, কাপড়, চাদর ও হস্তশিল্পের বেশ কয়েকটি স্টল ঘুরে দেখা যায় একই চিত্র। কোথাও দু একজন দাঁড়িয়ে পণ্য দেখলেও ক্রয় করতে দেখা যায়নি। একজন বিক্রয়কর্মী হিন্দিতে ডেকে ডেকে তাদের স্টল নজরে আনার চেষ্টা করছেন। তবে ভারত থেকে আসা বিক্রয়কর্মী রাছেল বলেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি। এদেশের নাগরিক আর আমাদের মাঝে রয়েছে সুসম্পর্ক। 2-4 জন উগ্রবাদী উভয় দেশের নাগরিকদের জন্য কোনো প্রভাব পড়বে না। তবে মেলায় কেনাকাটা শুরু হয়নি, আশা করি আরও জমবে, বিক্রিও বাড়বে। তবে অপপ্রচারের কারণে সাধারণ নাগরিকদের মাঝে ভুল বোঝাবুঝি রয়েছে। যদিও বিগত বছরগুলোতে এসব স্টল ক্রেতাদের ভিড়ে সর্বদাই ছিল মুখরিত। এবার কি তাহলে বাংলাদেশ ভারতের বৈশ্বিক সম্পর্কের প্রভাব পড়েছে বাণিজ্য মেলায়? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা সরকার। রাজনৈতিক পট পরিবর্তনে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে। এখান থেকেই শুরু হয় দুদেশের সম্পর্কের টানাপোড়েন। আওয়ামী লীগ সরকারের পতন সহ বিভিন্ন ইস্যুতে দুদেশ পরিণত হয় একে অপরের শত্রুতে। শেখ হাসিনাকে ফেরত দেয়া ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৌঁছে যায় দুই মেরুতে। এক কথায় যেন রীতিমতো দাকুমড়ো সম্পর্ক। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করলেও তাতে কোনো কর্ণপাত করেনি ভারত। উল্টো তার ভিসার মেয়াদ বাড়িয়েছে তারা। অন্যদিকে সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় গণমাধ্যম সহ বিভিন্ন রাজনৈতিক দলের এমপি মন্ত্রীরা অন্তর্বর্তী সরকারকে একহাতে নিয়েছেন, যা ভালোভাবে নেননি অন্তর্বর্তী সরকার ও সমন্বয়করা। এমনকি বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলো ভারতের সমালোচনা করেছেন প্রতিদিন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী ভারতীয় পণ্য বয়কট করে তার বউয়ের শাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন এক সংবাদ সম্মেলনে। দুদেশের বৈশ্বিক সম্পর্ক যখন দাকুমড়ো পর্যায়ে, সে সময় শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তাই চলমান অস্থিরতার প্রভাব পড়েছে বাণিজ্য মেলার ভারতীয় স্টলে। ভিয়েতনাম, থাইল্যান্ড, ইরান, মালয়েশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার পণ্যের স্টলগুলোতে ভিড় দেখা গেলেও ভারতীয় স্টলগুলো ছিল প্রায় ফাঁকা। এবারের বাণিজ্য মেলায় ভারত ছাড়াও পাকিস্তান, ইরান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুরের মতো বিভিন্ন দেশ অংশ নিয়েছে। বিদেশের 8টি স্টলে তারা তাদের পণ্য প্রদর্শন করছেন। দেশীয় পণ্য রপ্তানিতে উন্নত দেশের সাথে যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখার জন্য এই আয়োজন, বলছেন আয়োজকরা।